ফ্রেন্ডস, গুড মর্নিং। সব চলে এসেছি রান্নাঘরে। আজকে রোববারের বাজার, অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে এখন বাজে 11:30। আজকে একটু টিফিন বানাচ্ছিলাম, ছেলেমেয়েরা সব ছুটিতে বাড়িতে আছে, টিফিন বানাতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। তো এখন এসেছি রান্নাঘরে, রান্না বসাবো। তো এখন বসাবো আমি চিকেনটা। তো চলো, কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একটু তেলে একটু হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেব। বসাবো তেলের মধ্যে, এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, গরম মশলা একটু লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা টমেটো। একসঙ্গে পেস্ট করে রেখেছি আদা রসুন। আদা রসুনকে একটু ভাজতে দেবো। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দেবো একটু সামান্য জল, মশলাটা কষাবো। মশলাটা কষিয়ে দিয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো, এখানে ধুয়ে রেখেছি ভালো করে চিকেনটা দিয়ে দেবো। নাড়িয়ে দেবো ভালো করে। মশলাটা মিলিয়ে দিয়েছি, এবার আস্তে করে স্টিম আঁচ করে চাপা দিয়ে করবো। আমি কিন্তু চিকেনে জল ইউজ করি না। নাড়িয়ে দেবো। আবারও চাপা দিয়ে দেবো। চিকেনে জল দিইনি, তাও কতটা জল বেরিয়েছে। ওর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো, ওই জলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। কত জল বেরিয়ে আলু সেদ্ধ হয়ে এসছে প্রায়। আমি কিন্তু নুনটা মশলা কষানোর সময় দিই না, কেন প্রচুর জল বেরোয়, তো আমি নুনটা সবসময় পরেই দিই। এবার মিশিয়ে নেবো।
চিকেনটা কমপ্লিট, আলু ফালু সব সিদ্ধ হয়ে গেছে। এবার চিকেনটা নামিয়ে নেবো। ধুয়ে মেজে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এখানে বসাবো থোড় ভাজা। কড়াই দিয়ে দিয়েছি তেল। তেল এবার দিয়ে দেবো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। আর এখানে ভালো করে থোড়টা কুচিয়ে নিয়েছি, নিয়ে নুন দিয়ে চটকিয়ে রেখেছি। থোড় ভাজাটা কমপ্লিট আমার। এবার নামিয়ে নেবো। থোড় ভাজাতে ওই নুন দিয়ে একটু চটকি রেখেছিলাম, তারপরেও একটু নুন মিষ্টি আর হলুদটা দিয়েছি, তোমাদের ওটা দেখাতে ভুলে গেছি। যাই হোক, থোড় ভাজা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো। থোড় ভাজা মানে কিন্তু একটু মিষ্টি দিতে হয়। থোড় ভাজাতে মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে। থোড় ভাজাতে মিষ্টি দিতে হয়। আর একটা জিনিস, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হয়। এখানে একটা বসাবো পাঁচমিশুলি মাছ দিয়ে, ছোট ছোট পাঁচমিশুলি মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে একটা রান্না। তো চলো আমি কি করি দেখাচ্ছি। এখানে বসিয়ে দিয়েছি ননস্টিকের তাওয়া, তেল দিয়ে দিয়েছি। এই দেখো মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবার এগুলো ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো প্রত্যেকটা আমি উল্টিয়ে দেবো। ঠিক আছে, এত ছোটো মাছ কড়াইতে হলে লাগবেই লাগবে। দেখো এখানে ননস্টিকের সসপ্যানে ভাজতে ভালো লাগে কেন, একটাও কিছু লাগে না আর ভাঙেও না। কি সুন্দর সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটাও কিন্তু ভাঙেনি। প্রত্যেকটা মাছ গোটা রয়েছে। তো এগুলো তুলে নেব, নিয়ে আর যেটুকু আছে ভেজে নেব। আমার সব ভাজা কমপ্লিট। এবার মাছের ঝালটা বসাবো। চুনো মাছের ঝালটা বসাবো। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। একটু লাল লাল হয়ে গেছে, দিয়ে দেবো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। আর এখানে কেটে রেখেছি ওই কাঁচা কাঁচা টমেটো, সবুজ সবুজ যে টমেটোগুলো পাওয়া যায়, ওইগুলো দিয়ে মাছের ঝালটা করবো। একটু চাপা দিয়ে দেবো, এখন একটু দেখে নেব। কাঁচা টমেটো পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে। অল্প কিছু একটু মশলা দেবো। দেবো লঙ্কার গুঁড়ো। এটা কাঁচা টমেটো পড়ছে তো একটু ঝালঝালি ভালো লাগে। দেবো হলুদ গুঁড়ো। দেবো পরিমাণ মতো নুন। জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেছে, আমি কিন্তু একটু জল দেবো, দিয়ে এটা চাপা দিয়ে দেবো। এটা ফুটে উঠলে চুনো মাছগুলো দেবো। কাঁচা টমেটো যেহেতু, ওর জন্য আমি একটু জল দেবো। টমেটোগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে, অল্প একটু জল দেবো। চলো এটা একটু ঢাকা দিয়ে দিই। এটা খুলে নিয়ে দেখবো ফুটে গেছে নাকি। হ্যাঁ, ভালো করে ফুটে গেছে। এর মধ্যে এবার ভেজে রাখা চুনো মাছগুলো দিয়ে দেবো। এটা আর একটু ঢাকা দিয়ে দেবো। ভালো করে ফুটে গেলে নামিয়ে নেবো।
চাপা দিয়ে দিয়েছিলাম, দেখবো হয়ে গেছে কিনা। দেখো মানে কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের ঝাল আমার রেডি। আমি এবার নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে দেখাচ্ছি। আমার রান্না কমপ্লিট পুরো। এটা বললাম ওই যে চুনো মাছ দিয়ে কাঁচা টমেটোর ঝাল, এটা থোড় ভাজা, এটা চিকেন কষা। তো আমার তিনটে রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও। রান্নাগুলো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। এই রান্নাগুলো আমার ইউটিউব চ্যানেলেও ছাড়া আছে। তো চলো আজকের ভিডিও এই অবধি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।